নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুমদ্বীপ ইউনিয়নে ঘূর্ণিঝড় রেমালের রাতে আশ্রয়কেন্দ্রে আসেন মান্না। সকালে আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফেরার পথে পানিতে পড়ে মান্না শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল 10টার দিকে উপজেলার ইসলামপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ মান্না উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের ইসলামপুর গ্রামের মোক্তার বাড়ির নবির উদ্দিনের ছেলে। নিঝুমদ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আফসার মোহাম্মদ দিনাজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, জোয়ারের স্রোতে রাস্তা ভেঙে গভীর গর্ত তৈরি হয়। মান্না আশ্রয়কেন্দ্র থেকে ফেরার পথে সড়কের ওই গভীর গর্তে পড়ে ডুবে মারা যায়। স্থানীয় সূত্রে জানা যায়, ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে অস্বাভাবিক জোয়ারের পানিতে উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নের 9টি গ্রাম জোয়ারের পানি ও টানা বর্ষণে ডুবে যায়। এতে স্থানীয়রা মানুষের পাকা ভবনে আশ্রয় নেয়। মান্না ও তার পরিবারের সদস্যদের সঙ্গে ওই আশ্রয়কেন্দ্রে অবস্থান নেয়। পরে মঙ্গলবার সকালের দিকে আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফেরার পথে মান্না অসাবধানতাবশত রাস্তার গর্তে পড়ে মারা যায়। হাতিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা সুভাষিস চাকমা বলেন, নিঝুমদ্বীপ ইউনিয়নে এক শিশু পানিতে পড়ে মারা গেছে।